আপনি সফল নয়, আপনি সফল নয়। আপনি যতদিন ইমানদার হতে পারবেন না, আপনার জান্নাত নয় আপনার জন্য। আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে, তওবা করতে হবে। আমরা কুরআনের বিরোধিতা করব না, আলেম উলামাদের বিরোধিতা করব না, আমরা অন্যায় কোনো কথা বলবো না। সেজন্য সেরকম তাকওয়া অর্জন করতে হবে, তওবা করতে হবে। এক সাহাবী আল্লাহ রাসূলের কাছে বলছেন, আল্লাহ রাসূল, আমি জিনা করেছি। আল্লাহ রাসূল সাথে সাথে মুখ ফিরে নিলেন। দ্বিতীয়বার বলে, আল্লাহ রাসূল, আমি জিনা করেছি। তারপরেও মুখ ফিরে নিলেন। আবার বললেন, আল্লাহ রাসূল, আমি জিনা করে ফেলেছি। আল্লাহ রাসূল, আপনি মুখ ফিরে নেবেন না? যদি আপনি যদি মুখ ফিরে নেন, তাহলে আমার কিয়ামত বরবাদ হয়ে যাবে। কি বরবাদ হয়ে যাবে? কিয়ামত বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন, এ সাহাবী, ওই সাহাবী যা বলছো কি সত্য? খোঁজ নাও, চলে যাও, দেখে সত্যি জিনা করছে। কি করছে? আল্লাহ রাসূল বলছে, গর্তখনন করো, গর্তখনন করো, হলো ওকে দাবিয়ে রাখো, পাথর মেরে হত্যা করো। দাবান হলো সবাই, আল্লাহ রাসূল সহ সাহাবীরা তাকে পাথর মেরে করছে। জিনাকারী, ব্যভিচারী। এক জাররা খুঁজতে যারা বন্ধকে এক সাহাবীর গায়ে রক্ত লাগছে, তা ওই সাহাবী এরম বলে, এক নাফরমানের রক্ত আমার গায়ে লাগছে। আল্লাহ রাসূল তাকে বললেন, এ সাহাবী, তুমি কি বললা? সে অপরাধ করেছে, অন্যায় করেছে, সে তওবা করেছে, কিন্তু নিজে অন্যায় করেছে, তওবা করেছে, শাস্তি গ্রহণ করেছে। আল্লাহ রাসূল তখন বললেন, হে সাহাবী, তোমরা শোনো, যে এই সাহাবী তওবা করছে, বাংলার জমিনে দুনিয়ায় যত কাফের মুশরিক তাগুত যত নাফরমান আছে, এই তওবা যদি গিলাসে করে পানির সাথে বন্টন করে যদি গিলাই খানো হয়, তাহলে সমস্ত জীবনে যত গুনাহ করছে, আমি নবী বললাম, আল্লাহ তার জীবনের গুনাহ সব কিছু মাফ করে। সুবহানাল্লাহ। তারা কেমন তওবা করে, তারা আমি কেমন তওবা করি? আমি তওবা করেছি, আল্লাহ আর করবো না গুনাহ, কিন্তু ওইগুলো কিছু করবো না, আবার করি। সেই জন্য আল্লাহ রাসূলের জীবনে বলতে হবে, রাসূলের জীবনে বলতে হবে, কোন পথে পরিচালনা করছে আমার জীবন, কোন নায়কের পিছনে ঘুরছি, কোন নেতার পিছনে ঘুরছি, যার সাথে আমার জান্নাত, যার সাথে আমার ভালোবাসা মিল মহব্বত, তার সাথে জান্নাতে জাহান্নাম। আপনি যদি হিন্দু, নাস্তিক, বেধর্মী, ইসলামের শত্রু, কোরআনের শত্রু, আপনি তাদের সাথে মেলামেশা করেন, তাহলে তো আপনার ওর সাথে চলে যাবেন নাকি? সেজন্য ভালো মানুষের সৎ লোকের সাথে মিশতে হবে। তাহলে আল্লাহ রাসূলের সাহাবী কেমন তওবা করলে দেখলেন, আর আমরা কেমন তওবা করতে হবে এরকম তওবা, ফিরে আসা। আল্লাহ এই কাজ করেছি, আমি এই কাজ আর করবো না। আল্লাহ আমি আজ জোহরের রক্ত নামাজ পড়ি নাই, আল্লাহ আজ থেকে খাস তওবা করেছি, জীবনে কখনো নামাজ কাজা করবো না। সে মরার রাত পর্যন্ত একদিনও নামাজ কাজা করে না। এই আছে তওবা। তওবা এই নাই যে আমি এখন করলাম, মেম্বারে করে আমি আর ওর কাজ করবো না, খারাপ পথে যাবে না, কিন্তু কিছুক্ষণ পরে এই পথে চললাম, এটা তওবা নয়। এই সাহাবী তওবা দেখিয়ে দিয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রয়েছে রাসূলের মধ্যে উত্তম আদর্শ। কাদের মধ্যে উত্তম আদর্শ? কথা বলেন, কাদের মধ্যে? রাসূলের মধ্যে উত্তম আদর্শ। ওয়া ইন্নাকা লা খুলুকিন আযীম, রাসূল আপনি হচ্ছে উত্তম চরিত্রের আদর্শ। সুবহানাল্লাহ। রাসূল আপনি ওদেরকে বলে দিন, যদি আমাকে যদি ভালোবাসতে হয়, প্রথমে যেন আপনাকে ভালোবাসতে হয়, তারপরে আমার ভালোবাসা হবে। হযরত আনাস থেকে বর্ণিত, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যে ততক্ষণ পর্যন্ত ছেলে মেয়ে বউ বাচ্চা সন্তান থেকে নবীকে যতক্ষণ ভালো না বাসেন, ততক্ষণ আপনার প্রকৃতি ইমানদার
হতে পারবেন না। ইমানদার হলে আপনার জান্নাত দেবে, সুন্দর জান্নাত দেবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনহা ইয়াল। নিশ্চয় যারা ঈমান এনেছে ও নেক আমল করছে, আমি তাদের জন্য জান্নাতুল ফিরদাউস নামক দেশ রয়েছে, সেখানে তারা চিরস্থায়ী থাকবে এবং সেখানে ঝর্ণাধারা প্রবাহিত। সুবহানাল্লাহ, কেমন সুন্নত নিয়ামত দেখছে। আপনি ইমানদার বলে করেন, আপনি আল্লাহর উপর ঈমান আনেন, তাকওয়া অর্জন করেন, নামাজ পড়েন, সৎ কর্ম করেন, আপনার নিঃসন্দেহে আল্লাহ আপনার জান্নাত দেবেন। কেমন কায়দা আমাদের জীবন চলে যায়, জিন্দেগি চলে যায়, নামাজ নাই, কালাম নাই, এলেম নাই, কোনো শব্দ আসে নাই। জুম্মায় আসি, জুম্মায় এসে আগেও পড়ি না, পিছনেও পড়ি না, ইমামের সাথে সাথে ওই 2 রাকাত পড়ে চলে যায়। কিয়ামতের দিন আপনার প্রথমেই নামাজের হিসেব নেওয়া হবে। আপনি যদি নামাজ পড়েন, হুজুর স্ত্রী বলছেন, আল্লাহ রাসূল আপনি এত কোটি কোটি গুনাহগার, আপনি উম্মত করে কেমন করে চিনবেন? আল্লাহ রাসূল জবাবে উত্তর দিলেন, এখানে যদি সাদা ঘোড়ার ভিতরে কালো ঘোড়া, কপা লড়া, শিং ওলা ঘোড়া থাকে, এখানে কি পাওয়া যাবে? জি। যারা নামাজ পড়েছিল, নামাজের কারণে হাত মুখ দিয়ে উজ্জ্বল করবে, আলো বেরোবে, এই দেখে আমি জান্নাতে। সুবহানাল্লাহ। আমি যদি নামাজ না পড়ি, তাহলে আমাদের গায়ে কি ফুল পড়বে? কেউ যদি কান্দে তাহাজ্জুদ শুনে, আল্লাহ আমার মতো গুনাহগার আকাশের নিচে জমিনে পড়ে না, আল্লাহ আপনার মাফ করে দেন। আল্লাহ প্রথম আসমানের নিচে রেখে বলবে, হে ফেরেশতারা, ও নাফরমান কান্দে কেন? তাকে আল্লাহ আপনি তো ভালো জানেন। তাই না, আমি তোদের মুখে শুনতে চাই। বলে আল্লাহ বলে, ওকে আমার জান্নাত দেখছে না, ওকে আমার জাহান্নাম দেখছে না, ও যত গুনাহ করেছে ওর গুনাহ কথা মাফ করে দেয়। আমার জান্নাত দেখলো না, জাহান্নাম দেখলো না, আল্লাহ রাসূলকে দেখলো না, আমাকে দেখলো না, খালি আল্লাহ রাসূলের কিছু কথা বিশ্বাস করে কেমন কান্দে, ওর জীবনে যা গুনাহ করেছে গুনাহ কথা মাফ করে। সুবহানাল্লাহ। আমরা যা আলোচনা করলাম, আমার আপনার আমল করা, ভালোভাবে চলাফেরা কোন হাদিসে করতে পারি, সেই তৌফিক দান করেন। এখানে আলোচনা শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।